শামীম ইনফার্মা, মাও আছে রানী ইনফার্মা। বাচ্চাকে জীবন থেকে মেরে ফেলবো, এটা কি মা যাতে তো মনে কোনো কলঙ্ক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটা বলছি, ছেলে যে নিজের শরীরে নিজে আগুন লাগাচ্ছে, ঠিক না? বাপ মা তো ঘরে ছিল, বাপ মা ঘরে থেকে নিজের ছেলেকে পুড়তে কেমন ভাবে দিল? আর ছেলে যে পুড়ছে, নিজের জীবন কি বাঁচানোর লিগা কোনো উপায় খুঁজে নাই? ওর ঘর একটু, এই ঘরটা মনে করে একবারে সাজানো আছে, ছেলেটা যেখানে পুড়াইছে সেখানে ছাদটা একটু পলিটা জ্বলছে। ছেলে জীবন বাঁচানোর লিগা নিজের ঘর থেকে পরের ঘরে গিয়া শরীরে পানি ঢালছে। তো চিন্তা করে দেখেন ওরা কিভাবে জ্বালাইছে ছেলেকে, আর কতক্ষণ জ্বালাইছে যে ছেলেটা একবারে রাগ হয়ে গেল। 3 দিনের ভিতরে ছেলেটা দুনিয়া ছেড়ে দিল। এটা তো এলাকাবাসী, আমরা শুনে শুনে দৌড়াচ্ছি। আর ছেলেটা খুব ভালো, ছেলেটা কোনো পাগল নাই, কোনো খারাপ নেশা নাই। এই 15-16 বাচ্চা আছে, এলাকার বাচ্চা আছে। বাচ্চা হয়তো দুষ্টামি করতে পারে, কোনো শখের জিনিস নিবার লিগা চাইছে বাপ মা থেকে, বাপ মা দেয় নাই, বাচ্চা নিজে পুরা করার লিগা নিছে। তার মানে তো এটা নাই যে বাচ্চাকে জীবন থেকে মেরে ফেলবো। এটা কোনো মানে আছে ভাই? কোনো প্রাণ পাওয়া যায়? চিন্তা করে দেখেন, একটা বাচ্চাকে যদি মা বাবা জন্মও দেয় তো মনে করুন 20,000-30,000 টাকার নিচে লাগেই না। কিভাবে করে কোন এটা কি মা যাতে তো মনে করুন কলঙ্ক আছে। আর ওর বাপও আছে শামীম ইনফার্মা, মাও আছে রানী ইনফার্মা। জামাই বউ দুইটাই ইনফার্মা। সেটা এখানে লোক ভালো করে বুঝতে পারে। কেন ভাই? আমাদের বাসা দূরে আছে, কিন্তু আমরা এলাকার লোক, আমাদের বাসা দূরে আছে। আর যারা আশেপাশে আছে তারা বলতে পারে ঠিক মতন, ঠিক না ভাই? সেটা তো আমরা বলতে পারি না। হ্যাঁ, এই কথা আমরা সবাই কান দিয়ে শুনছি। হ্যাঁ, মানে ফেটা বাইন্দা দাঁড়াইয়া রইছে, কয় আমার ছেলেকে আমি পুরাইছি, আমি টাকা নিয়ে দাঁড়াইয়া রইছি, হ্যাঁ মাটি মিজলিস করবো, কার কি যায় আসে যায়, আমি আর একটা জন্ম দিতে পারবো। এই কথা এই বেডি রানী কইছে। হ্যাঁ, ও এখন যুবক আছে, বুড়ি হয় নাই, এই কথা নিজে মুখে এখানে ভাষণ দিছে। আমরা এটা কি চাচ্ছি? আমরা মনে করেন ছেলেটা যে মারা গেছে নির্দোষ বাচ্চার প্রতিশোধ চাই। যেভাবে বাচ্চারা মারছে ওইভাবে ওর বাপ মাকে পুরা মারা যায়। আইন সবার হাতে তোলা যায় না, কিন্তু আইন তো মনে করেন টাকার কাছে বিক্রি হয়ে যায় ভাই। কয়জনের বিচার করছে আইন? আপনি দেখান আমাকে। আমি একটা মা হইয়া কইতাছি এই কথাটা। শিশু বাচ্চাদেরকে নির্যাতন করতেছে, কয়জনের বিচার পাইছি? বিচার হইল একটাই, যদি মানুষ অন্যায় করছে, মানুষের জীবন নিয়ে নিছে, তার জীবন 10 জনের হাজার সামনে নিয়ে হোক, সেইটা হইল বিচার। আমি সেইটা মানি বিচার। এইটা বিচার না যে সরকার নিজে হাতে নিয়ে নিল, আরে ফাঁসি দিল কি দিল না সেটা আমরা জানি না। টাকা খাওয়াইয়া সেটা বন্ধ হয়ে যায়, এটা ভালো করে সবাই জানে। এলাকার ভিতরে সবাইকে দেখায়। এই জন্য এই যে এলাকায় এত বড় ঘটনা হচ্ছে, ওই গোলাকা মানুষ কিছু বলছে না, ওই ভয়ের কিছু বলে নাই। মানে পুলার ব্যাপার সবার বুকের ভিতরেই আছে, ভয়ে কেউ কিছু কইতে পারতাছে না। আমরা আছি দূরে দূরে, আমরা কইতাছি সাহস করে। হেরা তো আশেপাশে এলাকার লোক, হেরা কয় না, বুঝছেন ভাই? এটাই ভাই।